وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا দেখেন আপনাদের কাছে বরাবর 10 মিনিট টাইম নিয়েছিলাম আমি, সেটা আগে শেষ করি, এরপরের থেকে আবার চিন্তা করব নতুন করে কি বলা যায়, কাদেরকে নিয়ে বসবো। আপনি দুইটা ডাইমেনশনে দেখতে হবে আপনাকে এই প্যান্ডেলকে। ফার্স্ট ওয়ান হচ্ছে দিস ইজ ওয়ান কাইন্ড অফ হসপিটাল, এটা এক ধরনের হাসপাতাল। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। বিশ্বাস করুন আপনি বুঝতেই পারবেন না যে কোন সময়ে আপনার চিকিৎসা হয়ে যাচ্ছে। হসপিটালে গেলে তো আপনাকে নির্ধারিত ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, ওনাকে অতিরিক্ত ভিজিট দিয়ে আবার আনতে হয়, আবার উনি ভালোভাবে দেখেও না, অনেক সময় দেখে। তো এখানে এমন একটা ব্যাপারের সমাধান আপনি পেয়ে যাবেন হঠাৎ, যেটা আপনাকে বহুদিন ধরে ভোগাচ্ছে। এটা আল্লাহর পক্ষ থেকে হবে। এখানে বডির চিকিৎসা হবে না, এখানে হৃদয়ের চিকিৎসা হবে। ভাই মনে রাখতে হবে একটা বিষয়, প্লিজ কনসেন্ট্রেট। আমার কথা হলো যারা এসছে তারা যথেষ্ট। এখানে এমন দরকার নাই যে একেবারে পাহাড়ে পর্বতে গাছে বাসে মানুষ হবে, দরকার নাই। ডক্টর যদি MLF হয়, রোগী যদি 1 কোটিও হয়, লাভ হবে? ডক্টর যদি FCPS হয়, পারফেক্ট, রোগী একজন আসবে, সেই সুস্থ হয়ে ইনশাআল্লাহ ফিরে যাবে। সেজন্য আমাদের উস্তাদগণ যারা আছেন ওনাদের মাহফিলে একেবারে এমন মানুষ হয় না যে একেবারে গাছে বাসে মানুষ, কিন্তু যারা হয় ওরা এক একজন আলেম হয়ে যায় এখান থেকে। আমি নিজেকে ওনাদের মতো বলছি, ওনাদের দোয়া আছে আমাদের সাথে। তা আমি আপনাকে বলছি প্লিজ শুনুন, শরীরের রোগ হলে বেশির থেকে বেশি মারা যাবেন। কি হবে? মারা যাবেন। এর চেয়ে বেশি কিছু হবে? কিছু কষ্ট পাবেন, এরপর মারা যাবেন। কিন্তু হৃদয়ে যদি রোগ হয়, কোথায় কোথায় বাবা? হৃদয়। হৃদয় দেখা যায়? একমাত্র একজন দেখতে পারেন পৃথিবীতে, যিনি ওপেন হার্ট সার্জারি করে, যিনি হার্টের অপারেশন করে, একমাত্র উনি হৃদয়টা দেখে। বাকি কেউ নিজের হৃদয় কোনোদিন দেখতে পারে না। এই হার্টে যদি রোগ থাকে, হৃদয়ে, এই রোগ যদি আপনি না সারান, তাহলে এই রোগ আপনাকে শুধু কবরে নেবে না, জাহান্নামেও নেবে। ঠিক কিনা বলেন না? সেজন্য এই প্রোগ্রামগুলো সিগনিফিক্যান্সি, ইম্পর্টেন্স, গুরুত্ব বুঝতে হবে। এখান থেকেই হৃদয়ের চিকিৎসা হয়। একটা গেল। 2 নাম্বার, ধরেন এই যে মুরাদপুর থেকে পদুয়া 60 রাজার বাজার 60 কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী। এই 60 কিলো রাস্তায় আমি যে এসেছি, যাব আরো 60 কিলো। রাজারহাট থেকে 120 কিলোমিটার। এই রোডে
আমার যাবতীয় চাহিদা মেটানোর জন্য দোকানপাট আছে, আছে না? আছে। পানি চাইলে পানির দোকান আছে, যদি একটু কলা খাইতে মন চায় একেবারে পাহাড়ি দেশি, যদি মন চায় একটু তরকারি কিনবো তাও আছে, যদি একটু বিস্কিট খেতে চাই তাও আছে। টাকা না থাকলে বিকাশ আছে, আছে না? নাই বলেন না? বিকাশ না থাকলে মোবাইলে বলে দিব আজকে সাহেবে দাওয়াতকে ভাই একটু আসেন, দোকান থেকে একটা পানি কিনছি, কিছু টাকা দিয়ে যান। কথা কন না, ঠিক কিনা বলেন না? কিন্তু যুবক ভাই, কনসেন্ট্রেট, যেদিন তুমি ওই হৃদয়ের মতো, ওই যে যাকে রান্না করে খেয়ে ফেলা হয়েছে না একজনকে, সেও তো চলে গেছে দুনিয়া ছেড়ে। সে একটা টাইপে গেছে, আমরা কেউ আরেক টাইপে যাব, কেউ আরেক সিস্টেমে যাব। দুনিয়া থেকে যেতেই হবে, ঠিক কিনা বলেন না? এখানে থাকার কোনো উপায় নাই। যেদিন যাবেন, যেদিন যাবেন, যেদিন যাবেন। এই যে আসার সময় কবরস্থানটা দেখতে দেখতে এসেছি আমি। আজকে থেকে প্রায় কয়েক বছর আগে একবার এসেছিলাম, 2020 সালে, 3 বছর আগে। তখন ওই কবরস্থানে আমি জিয়ারত করেছি। তখন আমার বুক কেঁপে উঠেছিল, এরকম পাহাড়ে এই মানুষগুলো কিভাবে রাত কাটাচ্ছে। না লাইট আছে, না ফ্যান আছে, না পাশের রুমে বাবা আছে, না পাশের রুমে ভাই আছে। একা একটা ছোট্ট গর্তের ভিতরে ওই আপনার দাদারা, আপনার নানারা শুয়ে আছে। আপনাকেও যেতে হবে ওখানে। একটা ছোট কবরে আপনি দিয়ে এসেছেন মনে হলেও, কিন্তু আপনি ওনাদেরকে দিয়ে এসেছেন হাজার হাজার মাইলের একটা রোডে, যেই রাস্তায় কোনো পানির দোকান নাই, কোনো খাবারের দোকান নাই। কোটি কোটি টাকা কবরে ঢুকিয়ে দিলেও আজকের দিনে 10,000 টাকার জিকির কেনার সুযোগ নাই, ঠিক কিনা কথা বলেন? আছে? আছে? যদি বলেন আমার চাচার কবরে গিয়ে, দাদার কবরে গিয়ে 1 লাখ টাকা দিয়ে আসে, উনি কিছু পথে পথে কিনে নেবে, ওখানে ওই হাসরের মাঠ পর্যন্ত যাবে, ওখানে পথে পথে কিনে নেবে। কোনো দোকান আছে? নামাজ কিনতে পারবে? রোজা, হজ, যাকাত, জিকির, দুরুদ? নো ওয়ে, নো ওয়ে। কিছুই কেনার সুযোগ নাই। দিস ইজ দ্য শপিং মল, দিস ইজ দ্য মার্কেট প্লেস, this is the shop. You have to buy today all kind of elements what you will bring with your last day in your grave. যেদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন সেদিন কাফনের সাথে আর কিছুই নিতে দেখেছেন কাউকে? কিছু একটা নিতে হবে, সেটা দেখা যায় না, পথে পথে লাগবে। সেই বাজারগুলো রাজার বাজারে পাবেন না, সেগুলো এখানে পাবেন। কোথায় পাবেন বলেন না? রাজার হাটে। কবরের বাজার পাওয়া যায় না। মিলাদুন নবীর মাহফিলে কবরের বাজার পাওয়া যায়, কবরের সামান পাওয়া যায়। সুতরাং যখন থেকে এই মাইক বেজে উঠেছে তখন থেকে বেচা কেনা শুরু হয়েছে। প্যাসেঞ্জার, সরি কাস্টমার যেগুলো চালাক, ওরা তাড়াতাড়ি এসে তত্ত্বজা কিনে নিয়ে যায়। আর বোকারা রাতে 10টা-11টা বাজে আসে বাজারে পচা মাছ। কথা কয় না, ঠিক কিনা বলেন? বলেন। পচা ফ্রুট, পচা তরকারি দেরিতে আসলে মিলে, ঠিক কিনা বলেন না? আগে আসলে একেবারে এখন জমি থেকে এনেছে, এখন পুকুর থেকে এনেছে, মাছ নড়াচড়া করতেছে। দুনিয়ার বাজার করার সময় এগুলো বুঝেন, আখিরাতের বাজারে বুঝেন না। সেজন্য আপনি আসবেন কি আসবেন না, যাবেন কি যাবেন, আপনার ব্যাপার। আমার 10 মিনিট শেষ, বেচা কিনা হচ্ছে। এখানে ডলার লাগবে না, ইউরো লাগবে না, টাকাও লাগবে না, একটা পবিত্র হৃদয় লাগবে। লাগেজ ভরে নিয়ে যান। আগামীকাল নাও থাকতে পারেন, কালকে সকালে যদি আপনি উঠতে পারেন, পৃথিবীর বহু সৌভাগ্যবান ব্যক্তির ভিতরে আপনি থাকবেন একজন। আজকে এশার ভিতরে পৃথিবী থেকে বহু মানুষ চলে গেছে, যারা আর আগামীকাল ফজরের সূর্য দেখবে দেখবে না, দেখবে না। শেষ, ক্লোজ চ্যাপ্টার। খাটে করে দিয়ে চলে এসেছে,
আগামীকাল সূর্য দেখবে না। এই মুহূর্তে আপনি বসে আছেন, এই মুহূর্তে এখন অনেকের কাফন পরানো হচ্ছে, এই মুহূর্তে অনেকের দাফন হচ্ছে, এই মুহূর্তে অনেকের জান চলে যাচ্ছে, এই মুহূর্তে অনেককে অক্সিজেন মাস্ক দেওয়া হচ্ছে রু ব্যাক করার জন্য। ঠিক কিনা বলেন? আর আপনি কোথায়? আল্লাহর নবীর মাহফিলে বসে আছেন। 10 মিনিট শেষ, 10 মিনিট শেষ। জান ভাই, আপনাদের অনেক কাজ, গল্প করতে হবে, ফেসবুক আছে, একটু বন্ধু বান্ধব নিয়ে আজকে মাহফিলে সবাই মিলে একটু আড্ডা দিবেন কোনায় রাস্তায় দাঁড়িয়ে। কি বলেন স্যার? যান, কে কে যাবেন? 10 মিনিট তো শেষ। কি বসবেন? আরো বসবেন? কেন বাবা? কি কারণে বসবেন? কষ্ট হবে না আপনার? কেন বাবা? হ্যাঁ, কারণ দুনিয়ার বাজারে যদি বিরক্ত লাগে, থইলা খালি নিয়ে চলে আসি, কালকে কিনবো। দুনিয়ার বাজারে দেখতেছেন মানুষের প্রচুর জাম। গরু গোশতের দোকানে গেছেন, লাইন বিশাল লম্বা, কয় হালিয়ে লইম। ঠিক কিনা বলেন? বলেন বলেন। কিন্তু আখিরাতের সামান যখন কিনতে যাওয়া হয়, 1 সেকেন্ড লেট করার সুযোগ নাই, যুদ্ধ করতে হবে। কারণ দুনিয়ার বাজার কালকে না কিনলেও যেই, কিনলেও সেই। না কিনলে গোশত খাবেন না, ঠিক কিনা বলেন না? তরকারি দিয়ে চালিয়ে দিবেন। কিন্তু আখিরাতের বাজার যদি না করে চলে যান, শুধু আফসোস থাকবে একটাই, পাশের কবরে যিনি থাকবে উনি বলবে, এই বেটা দেখ, আমার আমলনামায় 1,00,000 বার দরুদ শরীফ আছে, তুই সুবহানাল্লাহ বলেন না? তোর আমলনামায় কি আছে রে? সেখানে কথা হবে পাশে পাশে। বলবে, আইরে আফসোস, আমাদের বাড়িতে মাহফিল হয়েছিল, হুজুর তো আসছিল, হুজুর বসছিল, একটু বসলে হয়তো একবার দরুদ শরীফ পড়তে পারতাম, আমার আমলনামে আরেকটা বার দরুদ শরীফ থাকতো। হুজুর বলছিল একটু বসলে হয়তো একটু জিকির করতে পারতাম, আমলনামায় কয়েকটা জিকির আসতো। হুজুরের ওয়াজ শুনে পরের দিন অনেকে নামাজ ধরে ফেলেছিল, আমি তো ওয়াজ শুনিও নাই, বুঝিও নাই, নামাজের প্রতি মনোযোগও আসে নাই, পরের দিন নামাজ ধরি নাই। তোর কাছে 1,00,000 রাকাত নামাজ, আমার কাছে 1 রাকাতও নাই। আফসোস আর আফসোস, কবর ফেটে ওঠার আর সুযোগ নাই, দরজা ভেঙে বের হওয়ার সুযোগ নাই, জানালা খুলে উকি মারার সুযোগ নাই, কাউকে কিছু বলার সুযোগ নাই, কারো থেকে কিছু চাওয়ার সুযোগ নাই, শুধু আফসোস আর আফসোস। ঠিক কিনা কথা বলেন? আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা বলেন না? মাহফিলকে শুধু মাহফিল মনে করবেন না, মাহফিলকে ট্রেনিং সেশন মনে করেন। ইনফরমেটিভ আলোচক যদি আসে, এটা ট্রেনিং মনে করবেন। ট্রেনিং 1 বছরে একবার হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। এরপরেও যারা বসবেন না, তাদেরকে আল্লাহ তাআলা বসানোর তৌফিক দান করুক ইনশাআল্লাহ। কাউকে বসতে বলিয়েন না, আল্লাহ ওনাদেরকে বসাবে ইনশাআল্লাহ। কেউ এত বোকা না যে কবরকে ভয় পায় না। বিশ্বের কোন রাজা বাদশা নাই যে কবরকে ভয় পায় না। কবরকে সবাই ভয় পায়, ঠিক কিনা বলেন না? কবরকে আমিও ভয় পাই। কবরকে ভয় না পাওয়ার কোনো সুযোগ নাই। সবাই মিলে একবার ইমানি রুহানি প্রেম নিয়ে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ इल्लाह प्यारी सूरत हंसता चेहरा मुँह से झरते हैं फूल प्यारी सूरत हंसता चेहरा मुँह से झरते हैं फूल
नूर सारा पा चाँद सा उजला हक्का प्यारा रसूल मदनी अल्लाह अल्लाह अल्लाह। বাতাস কে গাচ্ছে? এটা সাউন্ড বক্সে গাচ্ছে। আল্লাহ 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 इल्लाह हामिद महमूद और मोहम्मद दो जहां के सरदार गैबे की खबरें देने वाला रहमत का सरकार मदनी अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। কথা বললে তখন ফ্ল্যাট করে দিবা আর সরে গেলে ইকো দিয়ে দিবা, কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। وإنك لعلى خلق عظيم। وأيضا قال الله تعالى في مقام آخر يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। سبحان الله। একটু জোরে বলেন। وأيضا قال النبي صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه। وأيضا قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। وأيضا قال النبي صلى الله عليه وسلم من أشد أمتي لي حبا ناس يكونون بعدي يود أحدهم لو راني بأهله وماله। صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي। একবার যাদেরকে বাবা বলার অধিকার আল্লাহ দিয়েছে, যাদেরকে মা বলে ডাক দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছে, যারা নিজের মনের দুঃখগুলো আওয়াজ করে বলতে পারেন, তারা সমস্ত কণ্ঠকে উজাড় করে দিয়ে একবার চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমরা অনেক ফেক বড়কে বড় বলি, অনেক ফেক, আসলে যারা বড় না তাদেরকে আমরা জোর গলায় বড় বলি, ঠিক কিনা বলেন না? দুনিয়ার লোভে। আর যিনি আসলেই বড়, যার বড়ত্ব নিশ্চিত, যিনি কারো থেকে ধার নিয়ে বড় হননি, যিনাকে কেউ বড় বানাননি, যিনি নিজে নিজেই বড়, ওনাকে বড় বলতে অসুবিধা আছে? সেজন্য আরেকবার দেখি মন খুলে বলুন আল্লাহু আকবার। এটা কি পদুয়া ঠিক আছে তো না? বান্দরবানে শিখেছি কোনো পদুয়ার? তো আমি আওয়াজ চিনি, পদুয়ার আওয়াজ তো আমার খুবই পরিচিত। সেই কাশেম শাহর মাজারে যখন এসেছিলাম ওরসে, কাশেম শাহ না, জয়নগরে প্রথম মাহফিল সম্ভবত পদুয়াতে।
সাউন্ড এমন রেসপন্স ছিল, আমার ভেতর থেকে অনেক সুপ্ত কথা বের হয়েছে। এখন এই আওয়াজ দিলে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিতে হবে। একটু ইমানি আওয়াজে আরেকবার বলেন আল্লাহু আকবার। মোটামুটি এসেছে। এতক্ষণে পদুয়ার কাছাকাছি আমরা এসে গেছি। অরিজিনাল পদুয়ার একটা আওয়াজ শুনবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। নাচ শুনবেন একটা? এই আমার ভাই দাঁড়িয়ে আছে, হেতে আমার যেখানেই যাই ফদুয়ার বর্ডারে ঢুকলেই কয় ওই নাটটা, ওই নাটটা। অলরেডি আমাকে 1100 মোহাব্বতের হাদিয়া দিয়ে দিয়েছে। মারহাবা জোরে বলেন। হুজুর ওই নাটটা গাইতেই হবে। তো সেই নাটটা ব্র্যান্ডেড একটা নাট, মিলাদুন নবী রিলেটেড। সবাই মিলে একসাথে পড়বো। কে वो जिसके लिए मैं हाशिमी मक्की मदनी गुल अरबी है, वो मेरा नबी, क्या वो मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, नबी है। अल्लाह का फरमान नशरह लक सदरक मनसूब जिस मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अहमद है, मोहम्मद है, वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है, वही वाली कुल है, वो जिन पे नजर, वो जिन पे नजर सारे जमाने की लगी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, लाइफ टेक नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। जोरे मेरा नबी, है वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। मुज़म्मिल यासीन मुद्दसिर वही तोहा, क्या क्या नए अलकाब से मौला ने पुकारा, क्या